নমস্কার। আজকে সন্ধ্যার সেকেন্ড ফেজ 8:05 না, এটা কোনো টক শো হয় না, ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রেজেন্টেশন থাকে। আজকের অনুষ্ঠানটা শুরু দাগ নিয়ে। দাগ দাগ মানুষের জীবনে একটা কলঙ্কের মতো হয়ে যায়। সুন্দর সাদা জামা কাপড়ের মধ্যে যদি দাগ পড়ে, প্রচুর মানুষকে কৈফিয়ত দিতে হয়, কি করে হলো দাদা, আর এরম কি করে হলো, আর কেন এমন হলো, আচ্ছা কোথায় হলো, প্রচুর। কারণ এই দাগ নিয়ে মানুষের কিন্তু প্রচুর কোয়ারিজ থাকে না? তাই মানুষ চেষ্টা করে যে জীবনটা ফ্রেশভাবে কাটুক, যেন কোনো দাগ না পড়ে। কারণ এই দাগের পেছনে তার মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। কিন্তু এমন অনেক মানুষ আছে, দাগ লেগে গেলেও কি না লেগে গেলেও কি, সেই দাগ নিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তার দাগে কিছু যায় আসে না, এরকম প্রচুর মানুষ আছে। তাই আজকের টপিকটা দাগ নিয়ে। এই ধরনের অনুষ্ঠানগুলো আগে দেখেছেন আপনারা, দেখেননি যে তা নয়, কিন্তু তবু মাঝে মধ্যে রিমাইন্ডার আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার একবার করে দেখাতে হয়। কখন দেখাই? যখন ফেসবুকে প্রচুর SMS আসে যে এই টপিকের উপর প্রেজেন্টেশনটা দেবেন। এতে কি হয়, আপনি যদি মন দিয়ে এখন অনুষ্ঠানটা দেখেন, আপনার নলেজ অনেক বাড়বে। 1 নম্বর। 2, আপনাদের পরিবার আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের সমস্যা আছে, আপনার বারবার চোখে পড়বে, হ্যাঁ এরকম সমস্যা তো দেখেছি, তাহলে এটাকে সারিয়ে ফেলা যায়, যে কেন হয়, কিভাবে সারানো যায়, এভরিথিং ইন ডিটেলে আলোচনা হবে। সেই জন্য আপনাদের বলা যে এই অনুষ্ঠানটায় বিশেষ করে না কোনো ফোন নয়, যদি ফোন করা থাকে নিচে নাম্বার দিয়ে রেখেছি, ওখানে শুধু কল করবেন আর বুকিং করাবেন, যাদের আসার ইচ্ছে হচ্ছে। কারণ শুধু গল্প করার জন্য আমি এখানে এত সময় ব্যয় করে আসি না, আপনাদের ছোট ছোট সমস্যাগুলো দূর করার জন্য। আমি এত বড় সড়ো ডাক্তার নই যে বিরাট কিছু সারিয়ে ফেলবো এখানে বসে। তার জন্য চেম্বার আছে, হসপিটাল আছে আমার, সেখানে আসুন, সেখানে বাকি কথা হবে, যেগুলো ক্রনিক ডিজিজে চলে গেছে। কিন্তু এমন অনেক অসুখ আছে, আপনি দেখবেন আমি এখন যেটা নিয়ে আলোচনা করতে চলেছি অলরেডি, সেটা নিয়ে এর আগে কোনো দিন মানে বাংলা টিভি চ্যানেলে বা ইউটিউবে হোক বা হিন্দি চ্যানেলে না, আপনারা কোনো রকম অনুষ্ঠান দেখেননি। তাই এই ধরনের ইন্টেলেকচুয়াল কিছু টপিক নিয়ে আমাকে হাজির হতে হয়। দাগ একটা মানুষের জীবনের তার সৌন্দর্যের লাবণ্যতায় অনেক সমস্যা ঘটায়, মানুষকে কৈফিয়ত দিতে হয় প্রচুর, ঠিক না? বর্ষাকালে কিছুদিন আগে আমরা দেখেছি প্রচন্ড বজ্রপাত, প্রচুর বৃষ্টি হয় না করে, ঠিক এগুলো দেখি। কিন্তু আকাশের বুক চিরে যখন বিদ্যুৎ চমকায়, তখনও তো আকাশের গায়ে দাগ দেখা যায়। তাহলে আপনার আমার একটু দাগ থাকলো, তাতে কি গেল, ঠিক না? তো দেখা যাক আজকের দাগ। আকাশ থেকেই শুরু করি, মহাকাশ। আকাশের বুক চিরে সেখানেও দাগ দেখা যায়, আবার কখনো কখনো ধরিত্রীতে জল শুকিয়ে গিয়ে সেখানেও দাগ সৃষ্টি হয়েছে অসংখ্য। তাহলে দাগ সব জায়গাতেই হয়, প্রকৃতিতেও হয় যেরকম, মানুষের দেহে তো হবেই, সেখানেই বা বাদ কেন? মানুষের হৃদয়, সেখানেও তো ভেঙে যায়, যে দাগ আমরা দেখতে পাই না, তাই না?
দুটি মানুষ প্রচুর ভালোবাসে একজন আরেকজনকে, কিন্তু ভেতরে ভেতরে তাদের একটা চাপা লড়াই যুদ্ধ চলে, সেটা অনেক সময় বাইরে প্রকাশ আসে না। এই প্রকাশ্যে না আসার জন্য ওই ভেতরের ক্র্যাক হওয়া দাগটা আমরা বাইরে থেকে দেখতে পাই না। এমন অনেক মানুষ আছে যারা গুমরে থাকে, বলতে পারে না, কিন্তু ভেতরটা একদম ক্র্যাক হয়ে গেছে। এমন মানুষ দু একটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ আছে। তাদের যন্ত্রণা কাউকে বলতে পারে না, তার মানে মানুষের হৃদয়েও দাগ দেখা যায়। সেটা শুধু সেই মানুষটাই দেখতে পায় যে হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেছে, আর মানুষও বাদ নেই। একটা মানুষও ভেঙে চুরমার হয়ে যায় কখন? যখন তার নিজের মানুষের কাছে, যাকে বিশ্বাস করে, অন্ধবিশ্বাস করে, সেই মানুষটা তার বিশ্বাসের ঘাতক হয়ে দাঁড়ায়। তখন সেই বিশ্বাস করা মানুষটা ঠিক এমনি করেই ক্ষতবিক্ষত হয়ে যায়, দাগ হয়ে যায় অসংখ্য, যেটা আমরা দেখতে পাই না, একমাত্র সে নিজে দেখতে পায়, তাই না? আজকেও টিভির পর্দার সামনে এরকম কত অসংখ্য মানুষ বসে আছে যারা ভাঙা হৃদয় নিয়ে, ভাঙা মন নিয়ে, ভাঙা শরীর নিয়ে দেখতে হয়, দেখছি। কিন্তু যারা এমন দাগ নিয়ে বসে আছেন তাদের জন্য মলম আছে, আছে, আছে। হৃদয় ভাঙার কি আর মলম নেই? আছে, নিশ্চয়ই আছে। কোথাও না কোথাও একটি মানুষ আছে আপনার এই ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে, শুধু সময়ের অপেক্ষা। আসবে, সবার জীবনেই আসে। কারো জীবনে খুব তাড়াতাড়ি এসেছে, কারোর জীবনে আবার দেরিতে আসে, কিন্তু আসে, যে আপনার ভিতরের ওই ক্ষতবিক্ষত দাগগুলিকে একদম সুন্দর, মসৃণ, স্মুথ করে আবার জোড়া লাগিয়ে দেবে। আছে এরকম অনেক মানুষ, কিন্তু সেই মানুষটাকেও তো আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যদি সবাইকে ভাবেন যে সবাই বিশ্বাসঘাতক, না, তাহলে দুনিয়াটা থেমে যেত, পৃথিবীটা আর ঘুরতো না বনবন করে। যদি পৃথিবীর সবাই বেঈমান হয়ে যেত, সবাই স্বার্থপর হয়ে যেত। এখনো ভালো মানুষ আছে আপনার জীবনেও, তাই আপনার ভাঙা হৃদয়ে মলম লাগাবার জন্য একটা মানুষ আছে কোথাও। ওই যে বললাম, কারো খুব তাড়াতাড়ি জীবনে এসেছে, কারোর হয়তো দেরিতে আসবে, বাট আছে, সময়ের অপেক্ষা। একদিন তো ঝড় থেমে যাবেই, পৃথিবী আবার শান্ত হবে। নেক্সট যাই, তাহলে এই দাগ আর কোথায়? এবার মেডিকেলে আসি, সাহিত্য অনেক হলো। নেক্সট, yes, today's now I'll go to presents a very important topic of stretch mark. এটাও এক ধরনের দাগ মানুষের শরীরে। Maybe I have seen this show, but once again, repeatedly I will show you for reminder. হয়তো আপনারা ভুলে গিয়েছিলেন, আবার মনে করে দিচ্ছি যে মানুষের শরীরে যে এই ধরনের স্ট্রেচ মার্ক দাগ হয়, এটাকেও একদম স্মুথ, নর্মাল করে দেওয়া যায়, কমপ্লিটলি করে দেওয়া যায়। নেক্সট, স্ট্রেচ মার্ক, কজ, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। তিনটে নিয়েই আমি ডিসকাশন করব। কেন হয়, প্রিভেনশন কি, ট্রিটমেন্ট কি। ওকে, লেট আস স্টার্ট। যে মহিলারা প্রেগন্যান্সি অবস্থায় আছে, প্রেগন্যান্ট এখন, তাদের এই অ্যাবডোমেন অ্যান্ড লোয়ার অ্যাবডোমেনে এই ধরনের স্ট্রেচ মার্ক দাগটা দেখতে পান, অনেকেই দেখেছেন। এটা 99% মহিলার হয়ে থাকেই, হয়। ঠিক কোথায় কোথায় আর দেখা যায়? আচ্ছা, প্রেগনেন্ট হলে তবেই স্ট্রেচ মার্ক আসবে, না হলে আসবে না, এমন কি ধারণা করছেন? নেভার। নর্মাল অবস্থাতেও একটু রোগা ছিল, হঠাৎ করে একটু গুলুমুলু চেহারায় মোটা হয়ে গেছে, তাহলেও এই স্ট্রেচ মার্ক জায়গায় জায়গায় দেখা যায়। এবার আপনারা হয়তো এই দাগটা নিজের শরীরে দেখেন, প্রতিদিন দেখেন, কিন্তু অতটা খেয়াল করেননি। আজকে আপনার মনে পড়বে, হ্যাঁ তাই তো, আমার শরীরেও তো এই ধরনের দাগ আছে। দেখি,
completely lower abdomens, সাইডের অ্যাবডোমেনের সাইডে হিপ পোর্শন এন্ড থাই আছে, প্রচুর আছে, নেই যে তা নয়। ব্রেস্টের সাইডে প্রচুর মহিলার আছে। আপনারা এতদিন খেয়াল করেনি, আজকে কিন্তু আপনার একটু টনক নড়ছে। হ্যাঁ তাই তো, আমার শরীরেও তো এই ধরনের দাগগুলো দেখা যায়। Natural way to get rid of stretch marks on your breast. ব্রেস্টের আপার পোর্শনেও কিন্তু হয়। Type of stretch mark. How many types? Stretch marks actually 2 types. Number 1, white stretch mark. Number 2, red stretch mark. Clear? 2 ধরনের stretch mark হয়, একটা সাদা এবং একটা লাল। টিপস দেব, বেশ কিছু টিপস এগুলোকে সারিয়ে ফেলার, কিন্তু আরো কিছু জায়গা দেখে নি কোথায় হতে পারে। এই দেখুন, আপনি যদি স্ট্রেচ মার্ক না সারান, আপনার একটু বয়সকালে ঠিক এই বাঁদিকের চিত্রের মতো বিভৎস হয়ে যাবে। তবে এটাকে সারানো যায়, বিলিভ মি, এটাকে সারানো যায়। সাইড অফ অ্যাবডোমেন্স, যাদের একটু ভুঁড়ি বেড়ে গেছে তাদেরও এটা হয়। সবসময় যে এটা প্রেগনেন্সি অবস্থাতেই হবে তা নয়। থাইয়ের লোয়ার পোর্শন, সাইড থাইয়ে, পিঠের মধ্যেও এই ধরনের স্ট্রেচ মার্ক অনেক মানুষেরই আছে। তবে শুধুমাত্র ভাবছেন কি এগুলো কি শুধু মহিলাদের হয়? না, পুরুষ মানুষদেরও হয়, যেমন দেখছেন। আন্ডার আর্মস এবং আর্মসেও হয়। আর্মপিটসে, এতগুলো জায়গায় এই স্ট্রেচ মার্ক হওয়ার চান্সেস থাকে পুরুষ মানুষদের। যারা খুব রোগা ছিল, বডি বিল্ড করে হঠাৎ করে বেশ ভালো সালমান খানের মতো ফিগার করে ফেলেছে, তাদের কিন্তু স্ট্রেচ মার্ক আসতে শুরু করেছে। তাই যারা বডি বিল্ড করছেন তারাও কিন্তু এটাকে সারান, না হলে কম্পিটিশনে গিয়ে আপনাদের ডিসকোয়ালিফাইডে দান করিয়ে দেবে। কম্পিটিশনে পাবেন না, নাম পাবেন না। কেন? কারণ বডি বিল্ড যারা করেন তাদের কিন্তু কোথাও দাগ অ্যালাউড নয়। তাই যদি এই ধরনের স্ট্রেচ মার্ক আপনারা দেখেন, অবশ্যই যোগাযোগ করুন, বা আমি যা হোম রেমেডি দেখাবো সেগুলো ইউজ করুন, সেরে যাবে। কিন্তু আপনাকে জানাতে হবে, দীর্ঘদিনের পুরনো স্ট্রেচ মার্ক পড়ে থাকতে থাকতে এইরকম চেহারা হয়ে যায়। কি বিভৎস হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আফটার প্রেগনেন্সি, ডেলিভারি, এটা ডেলিভারির পরেও কিন্তু এই দাগ রয়ে যায়। এই দেখুন কতটা ছড়িয়েছে। কেন? এটা ট্রিটমেন্ট করেননি বলে। হাঁটুর পাশে এরকম স্ট্রেচ মার্ক অনেকের আছে। এবার হোম রেমেডিতে আসি। বাড়িতে আলু সবারই আছে, একটু অ্যালোভেরা নেবেন, একটু আলু নেবেন, দুটোকে থেতো করে একদম পেস্ট করে নিয়ে মিক্স করে স্ট্রেচ মার্কের জায়গায় অন্তত 1 ঘন্টার মতো লাগিয়ে রেখে দেবেন। মাসখানেক লাগান, স্ট্রেচ মার্ক মিলিয়ে যাবে আপনার। কোনো ওষুধে যাচ্ছি না আমি। আছে তো আমার কাছে লোশন আছে, আমি সেটা পরে আসছি। একটুখানি চিনি নেবেন, একটুখানি নারকেল তেল, আর একটু লেবুর রস, তিনটেকে একটা কাপের মধ্যে মিক্স করুন আর আঙুলে করে অথবা তুলে করে লাগিয়ে নিন আপনার স্ট্রেচ মার্কের জায়গায়। 1 ঘন্টার মতো রাখতে হবে, টানা 1 মাস থেকে 2 মাস অব্দি লাগাতে থাকুন। নর্মাল হবে অ্যাসিওর।
আমার ঘরোয়া টোটকা ভুল হয় না। কেন হয় না, এত জোর দিয়ে কেন বলি? কারণ আমি আই হ্যাভ অ্যাপ্লিকেশন টু মাচ, প্রচুর অ্যাপ্লাই করেছি মানুষের উপরে, তাদের সেরে গেছে এবং রেজাল্ট পেয়ে গেছি, তাই এত জোর দিয়ে বলি। তাই আপনারাও ব্যবহার করুন। আমি এখন মেডিসিনে যাইনি তো, নেক্সট যাই। অ্যালোভেরা, ডিমের কুসুম, লেবুর রস, আলুর রস, চারটাকে মিক্স করুন, একসাথে লাগিয়ে দিন প্রতিদিন। স্নান করার আগে 1 ঘন্টা করে রাখতে হবে। 1 থেকে 2 মাসের মধ্যে আপনার ওই বিশ্রী দেখতে হওয়া স্টেজ মার্ক একদম মিলিয়ে যাবে। বেকিং সোডা, লেবু, অ্যালোভেরা, 3টেকে মিক্স করে, আরো আছে অ্যালোভেরা, অলিভ অয়েল এবং পটেটো, আলুর রস। তাহলে ছোট্ট একটা প্রেজেন্টেশনে অনেকটা কিছু জানা গেল। প্রচুর মানুষের আছে এই দাগ, কিন্তু ঠিক। স্ট্রেচ মার্ক লোশন আমাদের এখানে আছে, আপনি এসে বললেই হবে স্ট্রেচ মার্কের লোশন দিন। বেশি দামও নয়, 120 টাকা থেকে 150 টাকার মধ্যে তুলে করে লাগিয়ে দিতে হয়। যারা একটু কুঁড়ে বানাতে পারেন না ঘরোয়া টোটকা, রেডিমেড চাইছেন। আর যদি রেডিমেড চান অনলাইন অর্ডার করে নিন, আর নাহলে বাড়িতে যে হোম রেমেডিগুলো শিখিয়ে দিলাম করতে থাকুন, সারবেই। ঠিক, দাগ রাখবো কেন? দাগ রাখার কোনো মানেই হয় না। দাগ মানুষের জীবনের কলঙ্ক, মানে 1 বালতি দুধে 1 ফোঁটা চুনার মতো। আপনি প্রচুর ভালো রেজাল্ট করে এসেছেন, ক্লাস 1 থেকে 9 অবধি, মাধ্যমিকে গিয়ে ব্যাক পেয়ে গেলেন, ফেল করে গেলেন, কি হবে? গোটা পাড়া আপনাকে ছিচি করবে। আপনি পাড়ায় প্রচুর ভালো ভালো কাজ করেন, কিন্তু একটা খারাপ কাজ করে ফেলেছেন, দেখবেন ওটারই সব থেকে বেশি পাবলিসিটি হচ্ছে। তাই শরীরে আপনি অতীব সুন্দরী, কিন্তু শরীরে এই দাগগুলো থেকে যাওয়া মানে কিন্তু আর সুন্দরীর খাতায় নাম থাকবে না। কারণ এই যে মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, এই যে ব্যাপারগুলো দেখেন আপনারা, শোনেন, মাঝে মধ্যে ফ্যাশন শো দেখেনও, তাদের বডিতে তারাই মিস ইউনিভার্স হয়, তারাই সিনেমায় চান্স পায়, তারাই গ্ল্যামার ওয়ার্ল্ডে চান্স পায়। কারা? যাদের শরীরে কোথাও দাগ নেই। এই যে বডি বিল্ড করে, এরা তো বডি শো করে। বডি বিল্ড কেন করছে? বাড়িতে বসে থাকার জন্য? নিশ্চয়ই না। এর বডি শো করে। শুধু এই শো করা বডি, সেখানে যদি দাগ থাকে, ডিসকোয়ালিফাইড, আউট। আপনি আর কম্পিটিশনে অংশগ্রহণ নিতে পারবেন না, পার্টিসিপেট হতে পারবেন না। ওকে, তাই আপনার শরীরে এরকম অনেক দাগ আছে, ঘরোয়া টোটকাগুলো শিখিয়ে দিলাম, করতে পারেন। আদারওয়াইজ যদি বলেন যে না, আপনার কাছে যে লোশনটা আছে ওটা দিন, তাহলে যেদিন এখানে আসবেন একটু শুধু বলে দেবেন যে স্ট্রেচ মার্কের, এটাকে স্ট্রেচ মার্ক বলা হয়, স্ট্রেচ মার্ক, স্ট্রেচ মার্কের লোশনটা দিন, বাস। প্রি স্ক্যার লোশন ওটার নাম, প্রি স্ক্যার লোশন লিখে রাখতে পারেন, PRESCAR লোশন, LOTION। ঠিক আছে, প্রি স্ক্যার লোশন, ইটস অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া এবং আমাদের এখানে। তাই আমার এখান থেকে যে মেডিসিনগুলো দেওয়া হয় বা বলা হয়, ইটস ব্র্যান্ডেড, নট ইন ওয়েস্ট বেঙ্গল, অল মেডিসিন আউট অফ বেঙ্গল, যেখানে আয়ুর্বেদের আখাড় একদম পিওর ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায়, লাইক কেরালা, কর্ণাটকা, গুজরাট, রাজস্থান, এদিকে ঋষিকেশ, পাঞ্জাব, এই জায়গাগুলো এখন অবধি ইনগ্রিডিয়েন্টস ভালো এবং এনাদের বানানোর প্রসিডিওর অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ভেরি গুড, যেখানে আমাদের পশ্চিমবাংলা তাদের কোয়ালিটির কাছে ধারে কাছে যেতে পারেনি। আপনি ভেবে দেখুন, যে কটা আপনি আয়ুর্বেদ ওষুধের কোম্পানির নাম জানেন এখনো অবধি,
সব কটাই খোঁজ নিয়ে দেখুন সব বাংলার বাইরে। ঠিক, তাহলে যোগাযোগ করে নেবেন, নিচে নাম্বার দেওয়া থাকলো ওই নাম্বারে কল করে বুকিং করাতে থাকুন। আর আমার পার্সোনাল নাম্বার, স্টুডিওর নাম্বার, ওটা তো দেওয়াই থাকলো, আপনি SMS করে অথবা হোয়াটসঅ্যাপ করে আপনার কিছু জানা থাকলে জানতে পারেন, কেমন? আর এখন দমদমে সোমবার, বুধবার, শুক্রবার এবং রবিবার 4 দিন, মঙ্গলবার এবং শনিবার বারাসাত। আর শুক্রবার এই 5টা থেকে 6টা 1 ঘন্টার জন্য যাই আমাদের সোদপুরে। আজও ছিলাম আমি 1 ঘন্টার জন্য, এখন স্টার্টিং মোমেন্ট তো সোদপুরে আমাকে 2টো শুক্রবার পাবেন, কোনো অসুবিধা নেই। বিকাল 5টা থেকে 6টা 1 ঘন্টার জন্য চলে আসতে পারেন, কারণ আমার সোদপুরে প্রচুর পেশেন্ট, তো ওরা অনেকদিন থেকেই বলছে কবে শুরু হবে, তো শুরু করে দিয়েছি আজকে থেকে। আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সুবিধার জন্য। আর যারা ডিস্ট্রিক্ট চেম্বারে যে দেখাতে চাইছেন, নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নাম লিখে নেবেন। যেদিন ডেট আসবে দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ঠিক, আজকে বিদায় নিতে হচ্ছে, কিছু করার নেই। আজকের জন্য শুভরাত্রি।